বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক দিয়ে প্যান্ট কাট প্লাজো তৈরি করে নেবেন। তো এখানে আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টের এখানে আমাদের শেপটা প্রথমে সেলাই করে দিতে হবে। সো এখানে আমাদের ক্রচ বা হাইটা প্রথমে আমি এখানে সেলাই করে দিয়েছি। তো এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। সো এখানে আমাদের ব্যাক পার্টটা যেভাবে করে সেলাই করলাম, ফ্রন্ট পার্টটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব। সো ফ্রন্ট পার্টটা এখানে আমি নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এইভাবে করে সেলাই করে নিচ্ছি। সো এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এইভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের ফ্রন্ট পার্টটার শেপটা সেলাই করা কমপ্লিট। এখন ফ্রন্ট পার্টের যে টেকেনটা, সেই টেকেন বরাবর এখন আমাদের সেলাই করে নিতে হবে। সো টেকেনটা যখন আপনারা সেলাই করবেন তখন টেকেনটাকে উল্টা সাইডে রেখে নিতে হবে এবং উল্টা সাইডে রেখে এভাবে করে ধরে নিতে হবে এবং এভাবে করে ধরে এখানে আমি টেকেন বরাবর সেলাই করে দিচ্ছি। সো একটা টেকেন যেভাবে করে সেলাই করছি, অপোজিট টেকেনটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। সো এভাবে করেই দুইটা টেকেন আমি সেলাই করে নিচ্ছি। সো খুব ভালো করে ধরে নিতে হবে, সমান করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি ফ্রন্ট পার্টে দুটা টেকেন সেলাই করে নিয়েছি। সো ফ্রন্ট পার্টটাকে এভাবে করে মেক করার পর এখানে আমি ফ্রন্ট পার্টে যে বেল্টটা দিব সেই বেল্টটা এখন আমি রেডি করে নিয়েছি। সো খেয়াল করবেন এখানে মোট 4 ইঞ্চি কাপড় আছে। পেস্টিং পেপার দিয়ে এখানে আমি বেল্টটা রেডি করে নিয়েছি। পেস্টিং পেপার যতটুকু হবে, মানে পেস্টিং পেপার যতটুকু আপনারা দিতে চান বেল্টের প্রস্থটা, ততটুকু পরিমাণ আপনাদের ডাবল করে কাপড় নিতে হবে এবং নিচের দিকে 1/2 ইঞ্চি এবং উপরের দিকে 1/2 ইঞ্চি। মোট এখানে আমি এজন্য 4 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। সো এভাবে করে আমাদের ফ্রন্ট পার্টটাকে উল্টা সাইডে রাখতে হবে এবং বেল্টের কাপড়টাকে এভাবে করে উল্টা সাইডে রেখে এই যে ভাঁজ আছে এই ভাঁজ বরাবর এখানে আমি এখন সেলাই করে দিব। সো এখানে আমি এভাবে করে বসিয়ে নিব। সো ফ্রন্ট পার্টের উপরে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে এখন আমি সেলাই করে দিব। সো এখানে আমি সেলাই করে দিয়েছি। এখন আমি সোজা সাইড করে নিব। সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমাদের বেল্টের পার্টটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে। সো বেল্টের পার্টটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে এখন আমি সেলাই করে নিচ্ছি। সো এখানে যখন আপনারা সেলাই করবেন একদম ধার ঘেঁষে এখানে আপনারা সেলাই করে দিবেন, যেহেতু এই সেলাইটা আমাদের ফ্রন্ট পার্টে ভিজিবল হবে। সো এখানে আমি এভাবে করে সেলাই করে দিলাম। এভাবে করে আমি ফ্রন্ট পার্টের বেল্টটা লাগিয়ে নিয়েছি। সো আলহামদুলিল্লাহ ফ্রন্ট পার্টটাকে এভাবে করে রেডি করার পর ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের উপর বসিয়ে দিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এখন সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিব। সো পিন দিয়ে আটকে দিচ্ছি। এখানে আমাদের নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিতে হবে। সো পিন দিয়ে আটকে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। সো একটা সাইড যেভাবে করে সেলাই করছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। সো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের নিচ থেকে উপরের দিকে, মানে মহড়া থেকে উপরের দিক পর্যন্ত সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে আমি সেলাই করে দিব এভাবে করে। সো সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে পিছনের দিকে। এখানে আমাদের এলাস্টিক হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি কাপড়। তাহলে মোট এখানে আমি 2 ইঞ্চি কাপড় পিছনের দিকে ধরে নিব। সো মার্কিং করে দিচ্ছি। সো মার্কিংটা এখানে আমি কিন্তু সোজা সাইডে করে নিচ্ছি। সো এখানে আমি পেন দিয়ে মার্কিংটাকে ফাইনাল করে নিলাম। সো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্কিং করার পর এখন খেয়াল করবেন আমাদের সামনের দিকে হচ্ছে যতটুকু থাকবে ততটুকু রাবার আমাদের 2 ইঞ্চি পরিমাণ কম নিতে হবে।
সো এখানে আপনাদের যদি 15 ইঞ্চি থাকে তাহলে 2 ইঞ্চি পরিমাণ রাবার কম নিয়ে এভাবে করে আপনাদের রাবারটা সেলাই বসিয়ে দিতে হবে। খেয়াল করবেন এই যে এক্সেস যে পার্ট আছে, এক্সেস পার্টে রাবারটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। এক সাইডে যেভাবে করে লাগিয়ে নিচ্ছি, অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের এক্সেস যে কাপড় আছে এই এক্সেস কাপড়ের উপর এইভাবে করে বসিয়ে দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। সো এইভাবে করে রাবারটাকে বসিয়ে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এখন এখানে আমি এভাবে করে উল্টে দিব। সো এইভাবে করে উল্টে দিয়ে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের রাবারটাকে অ্যাটাচ করে নিতে হবে। সো খেয়াল করবেন এই যে আমি কিন্তু দাগ করে দিয়েছি, এই দাগ বরাবর কাপড় এভাবে করে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের দাগটা আছে, ওই দাগ বরাবর এখানে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমাদের যতটুকু পরিমাণ কাপড়, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। সো এখানে যখন সেলাই করছি তখন কিন্তু রাবারের উপর সেলাই করা যাবে না, সেলাইটা করে নিব আমি কাপড়ের উপর। এখানে আমি খুব আস্তে আস্তে করে আপনাদের সেলাইটা করে দেখাচ্ছি। এখন রাবারটাকে এভাবে করে টেনে নিতে হবে এবং টেনে নিয়ে এই দাগ বরাবর এখানে করে নিয়েছিলাম। সো এখানে আমি রাবারের জন্য যতটুকু কাপড় এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এক্সেস কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই কষিয়ে দিতে হবে। সো খেয়াল করবেন এখানে কিন্তু আপনাদের কয়েকটা কুচির মতো আসতে পারে, তো সমস্যা নাই, কারণ এখানে যখন আপনারা রাবারটা সেলাই করবেন তখন রাবারটার এখানে একটা কুচি হয়ে যাবে, কুচি হয়ে গেলে কোনো প্রবলেম হবে না, মানে রাবারটা কিন্তু এমনিতেই কাপড়টা কুচির মতো করে নেবেন, ঠিক আছে? সো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। সো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম। এখন আমাদের এই রাবারটা ধরে টেনে টেনে নিতে হবে এবং এখানে আমাদের পিছনের দিকে রাবারটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এখন রাবারটাকে আমাদের একদম পারফেক্টভাবে বসিয়ে নেওয়ার জন্য এখানে আমি রাবারটার উপরে আরেকটা সেলাই বসিয়ে দিব। সো অলরেডি আমাদের কিন্তু ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক সেলাই হয়ে গেছে। এখন এভাবে করে সাইডের দিকের পোর্শনে সেলাইটা করে নিব। তো সাইডের দিকের পোর্শনে এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি, কারণ এখানে আমাদের রাবার আছে। রাবারটাকে ফাইনাল একদম অ্যাটাচ করার জন্য এখানে আমাদের সুন্দর করে ফিক্স আপ করে নিতে হবে এবং মিডিল বরাবর এখানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু রাবারটা ভেঙে যাবে না, একদম রাবারটা আপনাদের ফিক্স আপ হয়ে যাবে। সো এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি এবং সাইডের দিকের পোর্শনে ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি। সো এখানে আমাদের ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক খুব ভালোভাবে সেলাই হয়ে গেছে এবং আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমাদের মহড়াটা সেলাই করে নিতে হবে। মহড়ার জন্য এখানে আমি একটা পট্টি নিয়ে নিয়েছি, পট্টিটাকে এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এখন উল্টা সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। সো এখন আমাদের এভাবে করে সোজা সাইড করে নিতে হবে এবং সোজা সাইড করে নিয়ে পট্টিটার উপর এখানে আমি একটা সেলাই বসিয়ে দিব। সো পট্টিটার উপর এভাবে করে সেলাই বসিয়ে দিয়ে এখানে আমি পট্টিটাকে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখন আমি এখানে একটা সেলাই করে নিব। খেয়াল করবেন এখানে খুবই সহজ উপায়, এখানে কিন্তু আমাদের মহড়ার যে পট্টিটা সেটা সেলাই হয়ে গেছে। এখানে আপনারা চাইলে মেশিনের সাহায্যে পট্টিটাকে এভাবে করে সেলাই করে দিতে পারেন অথবা হাতের তুরপাই করে নিতে পারেন। এখন মহড়া থেকে হাই পর্যন্ত সেলাই করার জন্য প্রথমে আমাদের হাইটা এভাবে করে পিন দিয়ে আটকে নিতে হবে এবং সাইডের দিকের পোর্শনগুলো আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, কারণ এখানে আমাদের কিন্তু সামনের দিকের অংশটা ছোট এবং পিছনের দিকের অংশটা বড়। সো এখন এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো এইভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের সেলাইটা কিন্তু পারফেক্ট হবে। সো এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে। সো সাইডের দিকের পোর্শনগুলো, এটা যেহেতু বাটার সিল্ক, তখন যেহেতু আমার লক করা মেশিন নেই যার কারণে এখানে আমি সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি যাতে করে সুতাগুলো খুলে না আসে। এখন আপনারা যেভাবে রিপু করেন সাইডের দিকের পোর্শনে এভাবে করে আপনারা সেলাই করে নেবেন এবং আপনাদের খুবই সহজ উপায়ে সাধারণ মেশিনে একদম পারফেক্টভাবে লক হয়ে যাবে। তো এখানে আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটা প্লাজো
প্যান্ট কাট প্লাজো পারফেক্ট ভাবে সেলাই করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।